সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকের নাম উদাহরণ 2। যে আমরা যে একটি অঙ্ক করলাম, যে উদাহরণ 2 প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তা আমরা এখানে যে অঙ্কটি করলাম, অর্থাৎ আমরা উদাহরণ 2 যে এই অঙ্কটি করে যে বুঝিয়ে দিলাম, তার এখন আমরা প্রমাণ স্বরূপ যে আসলে কি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1 এটি আসলে কি একটি পূর্ণবর্গ কিনা, তা আমরা দুইটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা তাহলে একটু দেখে নিই উদাহরণ 2 উদাহরণ 2 আরও বলতেছি। অঙ্কটা কি বলছে? প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি আমি আগে বলেছি, স্বাভাবিক সংখ্যা হলো যেমন 1 2 3 4 5 6 এরকম করে ডট ডট ডট। অথবা আমার ইউটিউব চ্যানেলে স্বাভাবিক সংখ্যা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা কি, ওইটি দেখলেও বুঝতে পারবেন। এখন চারটি ক্রমিক স্বাভাবিক বলতে কি বোঝাইছে? চারটি ক্রমিক স্বাভাবিক বলতে বোঝাইছে দেন চারটি সংখ্যা সিরিয়ালে থাকবে, পরপর থাকবে। যেমন আমি চারটি সংখ্যা নিয়েছি 2 3 4 5 সিরিয়ালে নিয়েছি, অর্থাৎ চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে বলছে দেন এক যোগ করলে, মানে এই সংখ্যাগুলোকে গুণ করে, মানে এই চারটি সংখ্যাকে গুণ করে তার সাথে যদি এক যোগ করে তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ হয়? আমরা এখন দেখব। তাহলে 2 3 4 5 যদি গুণ করে আসে 120, তার সাথে এক যোগ করলে হয় 121। 121কে আমরা যদি রুট ওভার করি তাহলে আসে তা 11, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা এর আগে আমরা যে বুঝেছি, যদি কোনো রুটের মান যদি দশমিকে আসে, যেমন √2 1.4142 ডট ডট, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু √4 যদি হয় তাহলে আসে একটু, কোনো রুটের মান যদি এভাবে যদি কোনো পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা তাকে পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে 121কে রুট ওভার করলে একটি পূর্ণ সংখ্যা আসে, তাহলে 121 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা প্রমাণ পেলাম যে চারটি সংখ্যাকে গুণ করে তার সাথে এক যোগ করলে যে সংখ্যাটি আসে তা একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক এরকম আমরা 2 3 4 5 না নিয়ে যদি আরও চারটি সিরিয়াল সংখ্যা নিই, যেমন 5 6 7 8, আমরা এখানেও চারটি স্বাভাবিক সংখ্যা নিয়েছি, তার সাথে যদি এক যোগ করি তাহলে 5 6 7 8 যদি গুণ করি হয় 1680, তার সাথে যদি এক যোগ করি হয় 1681, আর 1681কে আমরা যদি রুট ওভার করি, বর্গমূল করি, তাহলে আসে তা 41, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 1681কে রুট ওভার করলে 41 আসে, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এই দুটি উদাহরণের মাধ্যমে প্রমাণ পেলাম যে আমরা যে উদাহরণ আমাদের যে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উদাহরণ 2 যে কথাটি বলা হয়েছে, প্রমাণ করে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা আসলে দেখিয়ে দিলাম যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে যদি এক যোগ করি তাহলে যে সংখ্যা আসবে তা আসলে পূর্ণবর্গ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।